পিছনে লাগা আর কূটনীতি মহিলাদেরকে নিয়ে কথা বলতে চলে এলাম, আর আমাকে দেখেই ব্রাইড উল্টো দিকে দিল দৌড়। সচরাচর কোনো নেগেটিভ কথাবার্তা নিয়ে আমি ফেসবুকে কখনোই আসি না এবং লাইভ পোস্ট এগুলো করি না। যখন থেকে বুঝতে শিখেছি আমার খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করলে 10 জনের মধ্যে 6 জন তোমাকে নিয়ে সমালোচনা করবে, আর এটা আমার ভীষণ খারাপ লাগে। আজকে আমি চলে গেছিলাম মৌলাক্ষী অনুষ্ঠান ভবন আমার একটা মিষ্টি ব্রাইডকে রেডি, আর আমাকে নিয়ে সুন্দরভাবে ব্লগ বানিয়েছিল সেই ব্রাইডের রিসেপশন মেকআপ আর্টিস্ট, আমি যাকে রেডি করে। সেই কথাগুলো কতটা ঠিক বলেছিল নাকি আমারই সমস্তটা ভুল ছিল সেটা আজকে তোমরাই বলে দেবে। রাতারাতি ভাইরাল হব, রিচ ভিউ পাবো, এই কথা ভেবে কোনো মেকআপ আর্টিস্টের নামে কিছু বলার আগে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত, তারপর তুমি বলো। ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক অবশ্যই বলা উচিত, তবে সেটাকে জেনে বুঝে যাচাই করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো। না জেনে শুনে ভাইরাল হওয়ার জন্য এরকম ভাবে পোস্ট করা কখনোই উচিত নয়। প্রথমত বলি, একটা ব্রাইডকে রেডি করতে গেলে আমাদের যথেষ্ট পরিমাণে একটা চেয়ার, একটা টেবিল লাগে, কারণ চেয়ারে ব্রাইড বসে আর টেবিলে আমরা আমাদের প্রোডাক্ট গুলো রেখে কাজ করতে পারি। কিন্তু সেই ব্রাইড যে রুমটা দিয়েছিল সেই রুমে কিছুই ছিল না, না ছিল একটা প্লাগ পয়েন্ট, না ছিল টেবিল, না ছিল চেয়ার। আমাকে ওই মধ্যেই কাজ করতে হবে। তো কোনো রকম ভাবে একটা চেয়ারের ব্যবস্থা করা গেল, ট্রলিটাকে নিচে খুলে ঝুঁকে ঝুঁকে প্রোডাক্ট নিয়ে আমাকে কাজ করতে হলো। নেক্সট ব্রাইড থাকার কারণে আমি আর অপেক্ষা করতে পারিনি, কারণ ওখানে গিয়ে অলরেডি আমি 1 ঘন্টা ওয়েট করেইছিলাম, তারপর ব্রাইডকে পেয়েছিলাম। তখন কিন্তু জানতাম না যে সিচুয়েশন পরে এরকম হবে, তাহলে আগে থেকেই সেট আপ করে নিতাম। তালা মারা ছিল রুমে, তালাটা ব্রাইড আসার পরেই কিন্তু অবশেষে হেয়ার স্টাইল করার জন্য ক্রিম্পিংটা করতে হতো, তাই ক্যামেরাম্যানকে বলার পর ক্যামেরাম্যানরা একটা প্লাগের ব্যবস্থা করে দেয় এক্সটেনশন কর্ড দিয়ে, তারপর ক্রিম্পিং করে হেয়ার স্টাইল। যাই হোক, অন্ধকারে লাইট ছাড়া একটা ছোট্ট বল টুনটুনির মতো জ্বলছিল, আর সেইভাবে আমাকে মেকআপটা করতে হয়েছিল। সেইভাবে মেকআপ করে কিন্তু আমি ক্লায়েন্টকে খুশি করেছিলাম, কিন্তু ক্লায়েন্টের যে রিসেপশন মেকআপ আর্টিস্ট ছিল তাকে খুশি করতে পারিনি। আর তাকে কেন খুশি করতে পারিনি সেটা তোমাদের সঙ্গে বলবো, দাঁড়াও। তার আগে আমার ব্রাইডের মুখ ভর্তি যে ফেসিয়াল হেয়ার গুলো রয়েছিল, এবং আমার ব্রাইড প্রচন্ড সোয়েট হয়, তো সেই জন্য আমি একটা ফেসিয়াল রেজাল্ট নিয়ে প্রথমে ফেসিয়াল হেয়ার গুলোকে রিমুভ করে দিই। অবশ্যই তার পারমিশন নিয়ে, তার সময় ছিল না, সে একজন টিচার স্কুলের, তো একদমই সময় পাইনি, আর আমাকে বললো হ্যাঁ দিদি তুমি করে দাও, সেই জন্যই আমি কিন্তু করে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে বলি, 1.5 বছর আগে আমার ব্রাইডাল বুকিং এর স্টার্টিং ছিল 5,000 থেকে, আর সেই ব্রাইড হনহনে গরমে 40+ তাপমাত্রায় 5,000 টাকারই কিন্তু বুকিং করে। আমি তাকে ভালো মতো বলি যে সোয়েট ফেলে কিন্তু মেকআপ নষ্ট হবে, গলে যাবে, তার সত্ত্বেও সে কিন্তু বুকিং করে ওই 5,000 টাকায়। ওই 5,000 টাকার মেকআপ কিন্তু রাত্রি 1টা-2টোর সময় একটু কেকি হয়ে গেছিল, কিন্তু মেল্ট হয়ে গলে যায়নি। আর সেটাই ছিল আমার ভুল, যে কেন মেল্ট হবে, কেন গলে যাবে একটা ব্রাইডের মেকআপ। ব্রাইডের সঙ্গে কথা বলে জানতে পারি ব্রাইডের কোনো সমস্যা ছিল না, ব্রাইড যে প্যাকেজিং বুকিং করেছিল সেই প্যাকেজিং এই ব্রাইডকে কাজ করা হয়েছিল, কিন্তু সমস্যা ছিল সেই মেকআপ আর্টিস্টের, কারণ সে আমার পিছনে লাগা ছাড়া আর কিছুই জানে না। সে একটা ফাঁক পেতে চাই যে আমার পিছনে কিভাবে লাগবে, আর সে একটা দারুণ সুযোগ পায়, আর সেই জন্য এখনো দেখছি সেই সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট নামি দামি মেকআপ করার পরে সেই ব্রাইডের মেকআপ বিয়ে করতে বসার আগেই গলে যাচ্ছে, উঠে যাচ্ছে। আসলে সেগুলো কিন্তু তার দোষ নয়, এগুলো ব্রাইডেরই দোষ, ব্রাইড মেকআপ ক্যারি করতে পারছে না। আর আমার জন্য এত সুন্দর সুন্দর করে ভিডিও করে, এত সুন্দর সুন্দর করে কথা বলে, যে কিছু ফেসবুকের ফ্রেন্ড এই ভিডিওটা দেখে এবং আমাকে স্ক্রিনশট পাঠায়, কারণ তাকে আমার প্রোফাইল থেকে আমি ব্লক করে রেখেছি, সেই কারণে আমি তো তার কিছু দেখতে পাই না, আর আমি দেখতেও চাই না। তো আমাকে যারা পাঠায় তারা বলে দিদি দেখো তোমাকে নিয়ে কিভাবে ভিডিও বানিয়েছে, কিন্তু আমি চাইলেই পারতাম তখন রিপ্লাই দিতে, কিন্তু দিইনি, কারণ অসভ্যতামি করা আমার কাজ নয়। যাই হোক, আমি তো করেছিলাম 5,000-এর প্যাকেজিং এ কাজ, কিন্তু তবুও চেষ্টা করেছিলাম যাতে ব্রাইডের মেকআপ নষ্ট না হয়, কিন্তু এতটাও তো পারবো না যে 5,000 টাকায় বুকিং করবে, আমি 12,000 টাকার ওয়াটারপ্রুফ মেকআপ করে চলে আসবো। কিন্তু ওই যে রিসেপশন ব্রাইডটা মেকআপ করেছিল তার হাজবেন্ড বুকিং করে দিয়েছিল 12,000 টাকায়, আর 12,000 টাকার মেকআপ আমার কাছেও যদি করো না, তাহলেও পরের দিন অব্দি স্টে থাকবে শ্বশুরবাড়ি যাওয়া অব্দি। কিন্তু এটাই আমি বুঝাতে পারিনি ওই মেকআপ আর্টিস্টকে, কিন্তু ব্রাইড আমার সুন্দরভাবে বুঝে গেছিল, এবং ব্রাইড বলেও ছিল ভিডিওটাকে ডিলিট করতে, রিঙ্কিদির নামে এরকম যাতে ভিডিও না করে, কিন্তু সে তো শুনবে না, সে একটা ফাঁক পেয়েছে আমার নামে কিছু বলার। তার খুব মজা লেগেছিল, আর আমার নামে বলতে তাকে তো সবসময় ভালো লাগে, আর রাস্তায় দেখা হলে এমন ভাব করবে মনে হবে আমাকে এত ভালোবাসে, আমাকে না দেখে পেয়ে ওর হয়তো শরীর খারাপ। কিন্তু সে ভেবেছিল রাতারাতির মধ্যে ভাইরাল হবে, সেটি আর হতে পারেনি। যা, আমারই মন খারাপ হয়ে গেল, আমার নামে নিন্দে করার পরেও সে কিন্তু ভাইরাল হতে পারলো না। তখন আমি চাইলেই পারতাম তার জন্য একটা ভিডিও এবং লাইভ করতে, কিন্তু না, আমার এগেনস্টে কিন্তু আমার ব্রাইড যায়নি কখনোই, সে আমার জন্য কিন্তু কখনোই খারাপ কথা বলেনি, এবং সে এটা বুঝেছিল যে যেমন টাকা হবে তেমনই কাজ হবে। হ্যাঁ, এটা সবাইকে একটা কথাই বলবো, যেমন টাকা দেবে তেমনই কাজ করবে। আর আমি 5,000 টাকার কাজ সেই তখন থেকে ছেড়ে দিই, আর করি না, কারণ আমি জানি যে কাজ করলে দুর্নাম ছাড়া আর কিছুই হবে না। সে সেই ব্লগে এটাও বলেছিল যে কেমন মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে, যে ব্রাইডের বিয়ে হতে না হতেই মেকআপ উঠে চলে গেল, ছি, এরকম মেকআপ কেউ করে, এরকম মেকআপ আর্টিস্টের নামে তো ছি করা উচিত। আর অনেক বাজে বাজে কথা বলেছিল, সেগুলো মনে নেই আমার, ওগুলো
মনে রেখে কোনো লাভ নেই। এবার তোমরাই বলো যে যেমন টাকা দেবে তাকে তেমন মেকআপ করবো, না সবাইকেই 20,000 25,000 ইয়ারবাস মেকআপ করে চলে আসবো। যাই হোক, আজকের ব্রাইড ছিল ভীষণ মিষ্টি, ভীষণ কিউট। আর ব্রাইড ছিল আমার একজন স্কুল টিচার। তো দেখো ওর বেসটাও এরকমই চেয়েছিল। লং ভিডিওতে এডিট এবং ফিল্টার দেওয়া হয় না, তোমরা সবাই জানো। দেখো নো এডিট নো ফিল্টার, এত সুন্দর বেসটা ফ্ললেস করছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো চলো ব্রাইড কেমন লুক চেয়েছিল সেটা আমরা জেনে নেবো না? তো চলো সেই ভিডিওতে যাওয়া যাক। হ্যালো, হাই। বলো আজকে কেমন লুক চাই? তোমার নাম আগে বলো। আমার নাম হচ্ছে শুভ্রা। আচ্ছা, তো আমাকে তুমি একদম সফট মেকআপ করবে, হ্যাঁ, বেশি কিচি কিচি নয় একদম। আর হেয়ার স্টাইলটা তো তোমায় দেখিয়েছি, একদম সাবিকি। হ্যাঁ, আর কলকাতার ডট ডট করে, ডট ডটের উপর। আচ্ছা, আর সফট মেকআপ? সফট মেকআপ। ওয়াটার তোমার সোয়েট হয়? হ্যাঁ, একটু একটু হয়। একটু একটু না, অনেকটা? মানে এখন দেখো এগুলো পুরো একদম হয়ে গেছে। তার মানে অনেকটা আমাকে ওয়াটার প্রুফই করতে হবে। তোমার উপরে ভরসা আছে, তুমি ঠিকঠাক সুন্দর করে করে দিও। ভরসা আছে তো? একদম। আচ্ছা, আমিও চেষ্টা করব তোমার ভরসার মান রাখা। একদম। তো চলো লুকটা দেখা যাক কেমন হয়। আর হ্যাঁ, আমি আজকে এসেছি লোকেশন রামপুরহাট তারাপীঠ থেকে আমার ব্রাইডকে রেডি করতে। এটা হলো আমার ফার্স্ট ব্রাইড। তো চলো আমার ব্রাইডের ভরসা মতো কাজ করতে পারি কিনা দেখা যাক। ব্রাইডের আগে থেকেই তো ভরসা ছিল, সেটা শুনে তো ভীষণ ভালো লেগেছিল। আর এটা ছিল আমার ব্রাইডের ফুল লুক। সে কেমন চেয়েছিল না চেয়েছিল তোমরা তো শুনে নিলে। আর কতটা করতে পেরেছি না পেরেছি সেটাও ওনার। বলো এবার তোমার ফাইনাল লুক হয়েছে আর তোমার মনের মতো করতে পেরেছি? একদম ভীষণ স্যাটিসফাইড আমি। ঠিক আছে, তো আমার উপর ভরসা করেছিল? হ্যাঁ, তোমার উপর ভরসা করাটা আমার সার্থক হয়েছে। আর এই যে কলকাও করে দিয়েছে দিদিকে বলার পর। আচ্ছা, মানে ও কলকাটা ডট কলকা চেয়েছিল আর ওর ডিমান্ড ছিল ওর যেন আমি হাতে কলকা করে দিই। তো হাতে কলকা করে দিয়েছিলাম। এখনও জুয়েলারিগুলো পরবে, যেহেতু ওর অনুষ্ঠানটা লজে হচ্ছে, ও বাড়ি থেকে জুয়েলারি আসলে আরও পরবে। তো এইখানে আমার ব্রাইডের লুকটা তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। আইটা ক্লোজ করো। একদম তুমি যেমন চেয়েছো তেমন হয়েছে তো? একদম সফট মেকআপ চেয়েছিলে, আমি যতটা পেরেছি লাইট করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাপি ম্যারেজ লাইফ। টাটা। লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে। লাগছে তো? আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে। আর কাকিমা আমাকে পুরো চেক দিয়ে দিয়েছে, আমার জন্য যত্ন করে এভাবে রেখেছে। কাকিমার ডেটটা একদম ভালোভাবে রেখেছে। থ্যাংক ইউ। চলো টাটা। হ্যাঁ, ব্রাইডকে টাটা করে আমরাও বেরিয়ে পড়লাম নেক্সট ব্রাইডের উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর নেক্সট ব্রাইডের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।